শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। মধ্যমগ্রামে তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বুধবার রাতে মধ্যমগ্রামে দোহারিয়ায় বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আরও এক যুবকও ছিলেন, তার নাম বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাত 1টার পর ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। শুভেন্দু এবং চন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ডিজি। চন্দ্রনাথের স্ত্রী ডিজিকে বলেছেন, স্বামীকে তো ফিরে পাবো না, কিন্তু কারা এটা করলো আমি জানতে চাই, তাদের এনকাউন্টার চাই। স্থানীয় সূত্রে খবর, প্রথমে চন্দ্রনাথের গাড়িটি দোহারিয়া লেনের ভিতরে ঢোকার সময় উল্টো দিক থেকে একটি গাড়ি তাদের রাস্তা আটকায়। এরপর বাইকে করে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চন্দ্রনাথকে বাঁচানো সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থা বুদ্ধদেবেরও। ওই তো তিন মুক্তি রাস্তা। কারা এসেছিল তা তো চিনি না, মারতে মারতে চলে গেছে। আমরা এখানে কজন দাঁড়িয়ে এসেছিল দেখেছেন? টোটাল 4 জন ছিল। 4 জন ছিল। কিছু বাইকে। বলছিল? কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, আর আমাদের যে দলের নেতা শুভদা উনি দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিল, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। মানে কোনো কাউকে টার্গেট করা হয়েছিল এরকম কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, কেউ কি আমরা তো আহত পাড়ায় হয়েছে? বাস করি, আমরা কি করে জানবো? আমরা নিরীহ লোক। আহত হয়েছে? হ্যাঁ, আমাদের স্থানীয় লোক, পুরো পাঠা সব হয়ে গেছে বোমে। আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন এভাবে একটা এই শান্ত হ্যাঁ, আমাদের আতঙ্কের মধ্যে তো থাকবো। আমরা পাড়াতে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে বাস করছি, এরকম যদি লাগে আমরা তো আতঙ্কে থাকবো। এরপর যদি আমার বাচ্চার ক্ষতি হয় বা স্বামী বা আরো তো পাড়ায় লোক আছে, এটা তো একটা আতঙ্কেরই কথা। আমরা কোথায় যাবো? অপরাধে ব্যবহৃত ওই 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে শিলিগুড়ির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, তবে তা ভুয়ো বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল ওই গাড়িটিকে খতিয়ে দেখছে। ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। রাস্তায় পড়ে রয়েছে চন্দ্রনাথের গাড়ির ভাঙা কাচের টুকরো। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালের কর্ণধার প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 2টি গুলি লাগে। সিপিআর দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল। চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেবের 3টি গুলি লেগেছে, বুকের ডান দিকে, একটি পেটে এবং একটি ডান হাতে। তার জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা করে কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তার অস্ত্রোপচার প্রয়োজন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মধ্যমগ্রামের ওই হাসপাতালে পৌঁছন। শঙ্কর ঘোষ, পীযূষ কানোরিয়া, কৌস্তব বাগচি, রাজু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই হাসপাতালে জড়ো হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা ভিড় জমাচ্ছেন মধ্যমগ্রামের ওই হাসপাতালে। বিচারের দাবিতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ নামানো হয়েছে। মধ্যরাতে ময়নাতদন্তের জন্য চন্দ্রনাথের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতেই মধ্যমগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রী। চন্দ্রনাথকে গুলি করে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। দলের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও চন্দ্রনাথ দীর্ঘদিন উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরের শুভেন্দু ভোটে লড়ার সময় যে দলটি তার হয়ে কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। বুদ্ধদেবও ওই দলেরই সদস্য ছিলেন। চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার ও প্রতিবেশীরা। এই মুহূর্তে তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্রনাথের বাড়ি পৌঁছেছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রতিবেশীরা জানিয়েছেন, হঠাৎ টিভিতে খবর দেখেই চন্দ্রকে গুলি করা হয়েছে। তৎক্ষণাৎ আমরা অবাক হই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে খুন করা হয়েছে। দ্রুত দোষীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, জিআই। তাদেরকে ফায়ার করে মারা হচ্ছে, ততক্ষণ বডি জ্বালানো হবে না। চন্দ্রদার হবে না ততক্ষণ। কর্মীগুলো সব পরে পরে মার কাছে সারা বলছে কোনো বাধা মানবো না।